এই 5 গুণে যারা গুণান্বিত হবে, 5টা কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার মধ্যে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। কি বানায় দিবে? ধনী। 1 নম্বর আল্লাহর প্রিয় হয়ে গেছেন, 2 নম্বরে ধনী হয়ে যাবেন, 3 নম্বরের পুরস্কার এই 5 কর্মসূচি পালন করলে তৃতীয় আরেকটা পুরস্কার পাবেন, আল্লাহ তাআলা আপনাকে খাঁটি ঈমানদার বানায় দিবে। দেখছেন এই পুরস্কারগুলো কত বড় বড়। আল্লাহ কি বানায় দিবে বলেন? খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার বানায় দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? কে না চায় একটু ঈমানদার হতে বলেন? যে নামাজ পড়ে না সেও দেখবেন দাবি করে আমি সবচেয়ে বড় ঈমানদার। যে নামাজের ধারে কাছেও যায় না, জট মাথায় দিছে, সালার শট পড়ছে, সেও কি কয়? আমার ঈমান ঠিক আছে। সেও নিজের বড় মুমিন দাবি করে। আল্লাহ তাআলা তার রাসূল যে 5 কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি যদি কেউ পালন করতে পারে তাকে আল্লাহ খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কারটা ছোট না বড়? সবাই বলেন ছোট না বড়? পুরস্কারটা বড়। 4 নম্বরের পুরস্কার, যেই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা আপনার খাঁটি মুসলমান বানায় দিবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মইরো না। এই যে কবরস্থান দেখো, ধারে কাছেও যায় না মুসলমান না হয়ে। এই 5টা কর্মসূচি পালন করলে আল্লাহ তারা মুসলমান বানায় দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরের পুরস্কার হলো যদি 5টা দায়িত্ব পালন করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে একটা পরিচ্ছন্ন অন্তর বানায় দিবে। অন্তরে কোনো ময়লা থাকবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরটারে জিন্দা বানায় দিবে, পরিচ্ছন্ন পরিষ্কার একটা কলব, কলবে সালিম আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই কলবে সালিম আপনার মৃত্যুর পরে, আর দুনিয়াতেও তো উপকারে আসবে, মৃত্যুর পরেও কলবে সালিম আপনাকে খোদার জান্নাতে নিয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল কাজে আসবে না ওই দিন, সন্তানও কাজে আসবে না, কলবে সালিম কাজে আসবে। সুস্থ অন্তর কাজে আসবে। আল্লাহ আপনার অন্তরকে পরিচ্ছন্ন করে দিবে, সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা অন্তরটাকে একেবারে নেফাক, রিয়া, একবারে সব ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবে। জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে পুরস্কার কয়টা? 1 নম্বরের পুরস্কার আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন। 1 নম্বরের পুরস্কার কি বলেন? আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাবেন, প্রিয় গোলাম হয়ে যাবেন। 2 নম্বরের পুরস্কার ধনী হয়ে যাবেন। 2 নম্বরের পুরস্কার কি? ধনী হয়ে যাবেন। 3 নম্বরের পুরস্কার খাঁটি মুমিন হয়ে যাবেন। 4 নম্বরের পুরস্কার খাঁটি মুসলমান হয়ে যাবেন। 5 নম্বরের পুরস্কার কলবে সালিমের মালিক হয়ে যাবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। পুরস্কার কয়টা গেল? 5টা। ডিউটি কয়টা? ডিউটি আদায় করতে হবে কয়টা? 5টা। 5 ডিউটি আদায় করবেন, বাস 5টা পুরস্কার পেয়ে যাবেন। সুখের জীবন গড়বেন, সুখের জীবন। দায়িত্ব বেশি না, মাত্র 5টা কাজ করলেই এতগুলো পুরস্কার পেয়ে যাবেন। 1 নম্বরের দায়িত্ব হলো হারাম ছেড়ে দেওয়া। যত হারাম আছে, জীবনের যত হারাম আছে, সমস্ত হারাম কাজ বর্জন করা, পরিহার করা। যেই ব্যক্তি হারাম ছেড়ে দিবে তাকে আল্লাহ আরাম দান করবে। সুবহানাল্লাহ। যেরকম সবাই হারাম ছাড়বা না, জীবনে আরাম পাইবা না। হারাম ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। গুনাহের কাজগুলোকে বর্জন করো, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। তাহলে 5টা কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচি হলো হারাম ছেড়ে দেওয়া। সবাই বলেন কি ছেড়ে দেওয়া? আরো জোরে বলেন কি ছেড়ে দেওয়া? হারাম খাওয়া যাবে না, হারাম বলা যাবে না, হারাম দেখা যাবে না,
হারাম শোনা যাবে না, হারাম ধরা যাবে না, হারামের কল্পনা করা যাবে না, হারামের মজলিসে যাওয়া যাবে না, হারাম যারা খায় তাদেরকে বন্ধু বানানো যাবে না। কথা ঠিক না ঠিক যারা গাওয়া, এটা হলো হারাম ছাড়ার অর্থ। কথা বুঝেন নাই? তার মানে হারাম জিনিস খাওয়া যাবে না, আল্লাহ যে জিনিস হারাম করেছেন ওই জিনিস খাওয়া যাবে না। হারাম জিনিস খাওয়া যাবে না, যেমন সুদ খাওয়া, কথা কয় না, ঘুষ খাওয়া মনে হয় হালাল, হ্যাঁ ঘুষ খাওয়া এটাও হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়াও কি তেমন হারাম। আরেকজনের মাল চুরি করে খাওয়া এটা মনে হয় সওয়াবের কাজ, এটাও কি হারাম। আরেকজনের মাল না বইলা খাওয়া, আরো জোরে বলেন, মাপে কম দিয়া পয়সা বেশি নিয়া খাওয়া এটাও কি, আরো জোরে বলেন হারাম। মানুষ ঠকায়া তারপরে খাওয়া এটাও হারাম, কাউরে ঠকায়া খাওয়া এটাও হারাম। এ আমার বাবা, হারাম বলা যাবে না, যেমন মিথ্যা কথা বলা যাবে না, হারাম কথা বলা যাবে না, যেমন বাবা জবান দিয়া কোনো শিরকের কথা বলা যাবে না, গুনাহের কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, অযথা ফালতু কথা বলা যাবে না, হারামকে বর্জন করতে হবে। এই চোখ দিয়া হারাম দেখা যাবে না, চোখ দিয়া কোনোদিন বেগানা নারীকে দেখা, এটা হালাল না হারাম? বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকায় তাকায় দেখা, মজা নেওয়া, বলেন তো হালাল না হারাম? এটা হারাম। বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকানো যাবে না। অন্যের সম্পদের দিকেও চোখ দিয়া তাকায় লোভ ভিতরে পয়দা করা যাবে না। আরেকজনের মাল দেখা দেখা তারপর আফসোস করা যাবে না, ঠিক না বে ঠিক? এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? হারাম থেকে আমরা বাঁচতে পারি না, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না, ঘরেও গুনাহ, বাহিরেও গুনাহ, সব জায়গার মধ্যে গুনার ছায়া। এই হারাম থেকে বাঁচো। তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমাকে প্রিয় বান্দা, প্রিয় গোলাম, প্রিয় বন্ধু বানায় নিবে। জোরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? এটা তো হুজুর চেষ্টা করি, পারি না। সহজ কোন উপায় আছে হারাম ছাড়ার? হারাম ছাড়ার একটা সহজ উপায় হলো বাবা, পোক্ত নিয়ত করতে হবে, কঠিন নিয়ত করতে হবে যে আমি আর কোনোদিন হারাম কাজ করব, হারাম জিনিস খাবো, এরকমের পোক্ত নিয়ত করতে হবে, কঠিন নিয়ত করতে হবে। আপনি যদি কঠিনভাবে নিয়ত করেন, কারণ আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত এটা হলো ইসমে আযমের মতো কাজ করে। কেউ যদি হিম্মত করে, নিয়ত করে, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী ওই কাজ তাকে দিয়ে আল্লাহ তাআলা নিজ জিম্মায়, নিজ কুদরত দিয়ে আল্লাহ তাআলা করায়া দেয়। সুবহানাল্লাহ। আপনি তো নিয়তই করতে পারেন নাই যে আপনি হারাম ছাড়বেন। হারাম ছাড়ার নিয়ত করতে হবে। আমি আর টিভি দেখবো না, আমার ঘরে নিয়ত এখান থেকে করে যাইতে হবে। আমি আর সিনেমা দেখবো না, এই নিয়ত এখান থেকে করে যেতে হবে। আমি আর সুদ খাবো না, এই নিয়ত এখান থেকে করতে হবে। আমি আর ঘুষ খাবো না, এই নিয়ত এখান থেকে করতে হবে। নিয়ত না করতে পারলে কোনোদিন হারাম ছাড়তে পারবেন না। এই জন্য হারাম ছাড়ার জন্য 1 নম্বর কি দরকার? নিয়ত দরকার। 2 নম্বরে হারাম ছাড়ার জন্য নামাজ দরকার। কি দরকার বলেন? নামাজ। কারণ নামাজিকে সমস্ত হারাম থেকে কি করে রাখবে? ফেরায়া রাখবে। আপনি যখন নামাজ পড়বেন চিন্তা করবেন, দূর নামাজটা পড়াইছি, এখন এই বিসমিল্লাহ কইয়া সুদটা খাইলাম, কেমন হইল? নামাজটা পড়াই এই ঘুষটা হাতে নেমু, পরে দেখা করি যা। এই যে নামাজে তারে ঘুষ থেকে বাঁচায় দিছে। মসজিদ থেকে বাইরে হয়ে কি মানুষ ঘুষের টাকা ধরে? অফিসে যাইস, আমার অফিসে যাইস, দেখোস না নামাজ পড়ে বাইরে এলাম মাত্র। তার মানে নামাজে তারে বিবেকে বাধা দেয়, এখন ঘুষের টাকা নিস না। এই জন্য আল্লাহ তাআলা বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় নামাজ তোমাকে মুনকার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়া থেকে, বিভিন্ন গুনাহের কাজ থেকে নামাজ তোমাকে ফিরায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। হারাম ছাড়ার জন্য নামাজকে মজবুত করে ধরতে হবে। আর 3 নম্বরের কাজ হলো হিজরত করতে হবে। হিজরত বোঝেন?
যে এই পরিবেশে থাকলে আমার গুনাহ থেকে বাঁচা কিনা সম্ভব না। যেমন আপনি একটা অফিসে চাকরি করেন, এখানে সব লেনদেন হলো ঘুষের কারবার, বেতন পায় 13,000 আর মাসে উপরি কামাই হলো 30,000। এমন অফিস আছে না নাই? বিশেষ করে ভূমি অফিসগুলোতে গেলে ওরে বাপরে বাপ, খালি টিয়া হাই টিয়া, ডাকাইত না। ভূমি অফিসের কেউ থাকলে আবার বেজার ঠেজার হয়ে নামার প্রতি আর কি। কারণ এটার সম্মুখীন আমি নিজে হয়েছি, এই জন্য আমি দেখা মুসলমান আর কি, আমি নিজেও ভুক্তভোগী হয়েছি। কয় হুজুর পরে আইসেন, এখন লোকজন বেশি তো পরে আইসেন, আপনার এই কাজ হইব না আর কি। পাশের থেকে একজন কয় হুজুর হইব, টেবিলের নিচ দিয়ে কিছু না দিলে এই কাজ করবো না। চিন্তা করছেন? আমি কই আল্লাহ তুমি মাফ করো, এই কাজ তো জীবনও করা সম্ভব না। কয় তাহলে আপনার এই কাজ ওরা জীবনও করে দিব না। কয় যান এসিডেন্ট অফিসে যান, সেখানে গেলেও তো এই কাজের তদন্ত পাঠাবে কার কাছে? এই অফিসেই পাঠাবে, আরে স্যার আর কখনো কি না সম্ভব, আটকায় দেবে আবার কাজ। এইরকম সব জায়গায় উপরি কামাই, বেতন যা পায় তার থেকে 5 গুণ 10 গুণ বেশি, এরকমের হারাম খোর এই সমাজের মধ্যে আছে না নাই? এই জোরে বলেন না কেন, আছে না নাই? এই হারাম ছাড়তে পারবেন না, জীবনও আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবেন। তাহলে হিজরত করতে হবে। হিজরত কি? এই চাকরি আমি করবো না, এই চাকরি ছাড়েন, এই চাকরি ছাইরা হালাল চাকরি ধরেন। অথবা এই নেতার পিছে ঘুরলে ও আমার চাঁদাবাজির টাকা দেয়, ভাগ দেয়, ও দখলদারির টাকা আমার ভাগ দেয়। এই রাজনীতি করলে আমি আমার ইমান নিয়ে কবরে যাইতে পারবো, আমি এই রাজনীতিকে লাথি মারি, আমি এই রাজনীতি করবো না। এটার নাম হলো হিজরত। আমি এই দল করবো না, আমি এই রাজনীতি করবো না, কারণ এই দল করলে, এই রাজনীতি করলে আমার ঘুষ খাওয়া ছাড়া কোনো পথ নাই। দেখেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আজিজে মিসরের দরবারে জুলাইখা তার নিয়ে ফন্দি করছে, তার মনের আশা কি করবে? পুরা করবে। রুমের মধ্যে আটকায়া দিছে। কিন্তু পয়গম্বররা নবী হওয়ার আগেও গুনাহ করে না, পরেও গুনাহ করে না। আল্লাহ তাআলার ভয় নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, এরপরেও কিন্তু চক্রান্ত বন্ধ হয় নাই। জুলাইখার বন্ধ হয়েছে নাকি? ইউসুফ নবী মনে মনে ভাবলেন, আজকে না হয়তো আমি আল্লাহ আমারে বাঁচায় দিছে, আরেকদিন আমি শুয়ে থাকতে পারি, ও তো পিছন থেকে এসে আমার ধরতে পারে। কথা কয় না? যার চরিত্র খারাপ, এখানে থাকাটাই আমার জন্য কি বিপদ, এই পরিবারে থাকাটাই আমার জন্য কি। আজকে নাহলে দরজা লাগাইছে, আরেকদিন তো আবার বাড়ে পড়ে যেতে পারি আমি। ইউসুফ নবী কি কইছে দেখেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। পয়গম্বর ইউসুফ আল্লাহ ডাক দেয়া, আল্লাহ ও আকাশের মালিক, এখানে থাকলে আমি বাঁচতে পারবো না, এই জালেমা অসভ্যা এই বেদবা মহিলার হাত থেকে আমি বাঁচতে পারবো না, যে কোনো সময় আমার ফান্দে ফালায়া দিবে। আল্লাহ এই জায়গার থাকার চাইতে বালাখানার চাইতে আমার জেলখানা ভালো। আল্লাহ তুমি আমার জেলখানায় নিয়ে যাও, কারণ জেলখানায় আমার কষ্ট হবে, কিন্তু জেলখানার মধ্যে আমার গুনাহ হবে না। আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচার জন্য, জিনা থেকে বাঁচার জন্য আমি এই বালাখানার চাইতে আমি জেলখানা যাওয়াটাকে ভালো মনে করি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। শুধু গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ নবী কয় বছর জেল খাটছে? কথা কয় না? 7 বছর পর্যন্ত জেল খাটছে। কয় বছর? 7 বছর। মিশরে আজিজে মিশর তাকে 7 বছর কারারুদ্ধ করে রাখছে। কোনো অপরাধ ছিল না ইউসুফ নবীর। কোনো অপরাধ করছে? শুধু একটাই কারণ, এখানে থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না, এজন্য হিজরত করতে হবে। দেখেন এই এলাকায় থাকলে ওই নারীর লগে আমার দেখা হয়, পরকীয়ায় জড়ায় গেছেন, প্রেমে জড়ায় গেছেন, কথা হলো খাস বাংলা কথা। আপনি এলাকায় থাকলে ওই নারীর লগে আবারও দেখা হবে, আপনার ভাবির লগে আপনার একটা খারাপ সম্পর্ক হয়ে গেছে, এখন আপনি এখানে থাকলে আবার গুনাহ হবে, আবার অ্যাক্সিডেন্ট হবে। আপনার হিজরত করতে হবে, বাইরে বলতে হবে বাবারে বাবা আমি এই বাসায় থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এক ঘরের মধ্যে থাকতেছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? হিজরত করতে হবে, ঘর ছেড়ে দেন, কারণ এখানে থাকলে আমার গুনাহ হইতে হবে, গুনাহ হইতে পারে। এটা হলো হারাম ছাড়ার একটা তরিকা। আপনি এলাকা ছাড়েন, যেখানে গেলে গুনাহ হবে না। আল্লাহওয়ালাদের পাশে, গোরস্থান মাদ্রাসার পাশে এসে বাসা করেন, আলেমদের কাছে যান, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যান, কবরস্থান দেখেন, আল্লাহ আপনার মুর্দা দিলটারে জিন্দা বানায় দিবে। কথা ঠিক না? ঠিক সাথে কার? এছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আমার বাবা, আরেকটা হলো দোয়া করা, আল্লাহর কাছে চাও, আল্লাহ
তুমি না চাইলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ গো হারাম থেকে আমারে বাঁচাও, আমি আর সুদের টাকা খাইতে চাই না, ঘুষের টাকা খাইতে চাই না, আল্লাহর জিনা করতে চাই না, আর মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি আর দেখতে চাই না। আল্লাহ তুমি বাঁচার তৌফিক দেয়া দাও। নামাজ পড়া কাঁদেন, নামাজ পড়ে আল্লাহ ডাকেন, আল্লাহ ওয়াদা করলাম আর চোখের গুনাহ করব না, আর জবানের গুনাহ করব না, আল্লাহর হারাম খাবো না, আরেকজনের মাল আত্মসাৎ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আপনি যখন রবের কাছে ডাইকা ডাইকা দোয়া করবেন, আমার রব্বুল আলামিন তার আপন কুদরতি হাত দিয়া ধইরা ধইরা আপনাকে হারাম থেকে আল্লাহ বাঁচায়া দিবে। কথা ঠিক না বেঠিক যারা বলেন তো আমার আল্লাহ পারে কিনা? এই ক্ষমতা আল্লাহর নাই? তাহলে দোয়া করার দরকার আছে। এই 5 পদ্ধতিতে মেহনত করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ থেকে বাঁচায়া দিবে। তাহলে 1 নম্বরে বলছে হারাম বর্জন করা। জোরে কোন কি বর্জন করা? হারাম। 2 নম্বর, আল্লাহ তাআলার রাসূল বলেছেন এই 5 কর্মসূচির ভিতরে 2 নম্বরের কর্মসূচি হলো আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ সম্পদ আপনাকে দিয়েছেন, এই পরিমাণ সম্পদের উপরে সন্তুষ্ট থাকা। কি থাকা? যেই পরিমাণ সম্পদ দিছে তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। যদি আপনি সন্তুষ্ট না থাকেন, আপনি যদি 7 রাজার ধন পায়া যান, যদি এর উপর সন্তুষ্ট না থাকেন, কিয়ামত হয়ে যাবে, আপনি কশিন কালেও শান্তি পাবেন না। ঠিক না বেঠিক যারা গায়? আল্লাহ যা দিছে বলতে হবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিছে। আর যদি আপনার চাহিদা শেষ না হয়, ব্যানওয়ালা কয় আল্লাহ যদি একটা অটো কিনতে পারতাম তাইলেই শেষ। পাইছে একটা অটো, এখন অটো পায় আল্লাহ যদি একটা সিএনজি পাইছে, এক সিএনজি কয় যদি একটা প্রাইভেট পাইছে, এক প্রাইভেট কয় যদি একটা হাইস কিনতে পারতাম, পাইছে হাইস গাড়ি। আল্লাহ যদি একটা বাস কিনতে পারতাম, কিনছে বাস। কয় হয় নাই, আল্লাহ যদি একটা লাইনের মালিক হইতে পারতাম। মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান উপজেলায় যাইতে চায়, উপজেলা এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রাইম মিনিস্টার হতে চায়। দেখবেন কারো চাহিদার কম নাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই আরো চাই করতে করতে জীবনটাকে বরবাদ করে খোদার কবরে যায়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? তাই তো আমার আল্লাহ কোরআনে কয় আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের সম্পদের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতার চাহিদা মানুষকে অন্ধ করে রেখেছে। প্রাচুর্যতার চাহিদা মানে আরো দরকার, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। 5 বিঘাওয়ালা 10 বিঘা বানানো নিয়ে ব্যস্ত, 10 বিঘাওয়ালা 20 বিঘা নিয়ে ব্যস্ত, 3 তালাওয়ালা 6 তালা নিয়ে ব্যস্ত, 6 তালাওয়ালা 9 তালা বানানো নিয়ে ব্যস্ত, 10 হাত বাড়ির মালিক সে 20 হাত বানানো নিয়ে ব্যস্ত, একটা গাড়ির মালিক 2টা গাড়ি বানানো নিয়ে ব্যস্ত। এই যে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছে, এই প্রতিযোগিতাই তাকে আল্লাহ থেকে দূরে সরায়া দিছে। কথা ঠিক না বেঠিক যারা কয়? তুমি যদি এটা ছাড়তে পারো, ওয়ারদা বিমা কাসামাল্লাহ তাকুন আগানান নাস, আল্লাহ তোমারে যা দিছে এর উপরে সন্তুষ্ট থাকো, বিশ্ব ধনী হয়ে যাইবা। জোরে কান আল্লাহু আকবার। থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ওকে লেখে, এক জমিদার, জমিদার মানুষ, বলেন তো জমিদার হয় মানুষ পয়সা থাকলে না না থাকলে? যার যত পয়সা বেশি, জমি বেশি, তারই মানুষ কি কয়? জমিদার কয়। জমিদারের পেরেশানির শেষ নাই। ওই জায়গা দিয়া জমিন একটা খাস হয়ে গেছে, এটা নিয়ে তার দৌড়াইতে হয় তহসিল অফিসে। ওই জায়গায় এক ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ, কোন সময় জানি ওরা কারখানা ভাঙা ফেলায়, পেরেশান। ওই দিক দিয়া কর্মচারীদের বেতন দিতে হবে, এই এক পেরেশানি। ওই দিক দিয়া ছেলের ভার্সিটি কানাডায় এক মেয়ে সমস্যা আছে, পেরেশানির তার শেষ নাই। টাকাও টাকা, যত তালা তত জ্বালা, যার তালা যত বেশি তার জ্বালাও তত। জমিদার রাত্রে স্প্রে কইরা, মশারি টানায়া, কয়েল জ্বালায়া, এরপরে কত কিছু করে ঘুমায়, এরপরও ওস্তাদের কি হয় না? ঘুম হয় না। ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। কিন্তু এই জমিদারের ঘরের দরজায় এক মুসি জুতা সেলাই করে। জমিদার মানুষ, রাস্তাঘাট তো তার পুরা একেবারে জমিদার বাড়ি, বুঝেন, পুরা বাজার মিলাই ফেলাইছে। ওই বাজারের সামনেই এক মুসি, মুসি তো বড় শিল্পপতি, তাই না? জি বলে, দেখছেন ওয়াজ কি পরিমাণ বসতেছে এরা। মুসি তো একজন শিল্পপতি, কোটিপতি। মুসি বোঝেন তো?
যে জুতা সেলাই দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। জুতা সেলাই আপনার পায়ের ছিঁড়া জুতাটার কালিকুলি কইরা দেয়া ওই 10 টাকা 5 টাকা নেয় আর কি, আপনার জুতা যে হাত দিয়া ধরে কাজ করে। এই পেশাটা আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি সবচেয়ে নিম্নমানের একটা কি পেশা। তো এক মুচি জমিদার রাত্রে ঘুম হয় নাই, পেরেশানি, এই সমস্যা ওই সমস্যা, কোটি কোটি টাকার মালিক, গাড়ি প্যারাডো পাজারো এই সেই অভাব নাই। বের হয়ে দেখে ওই তার গেটের ভিতরে, আপনারা বেদবি নিয়েন না, ওই মুচি কাস্টমার নাই আর কি, তার উপরে পাওতিয়া ঝুলাইতেছে আর কবিতা গাইতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই মুচি কি গায়? কবিতা গায়, মনের সুখে কবিতা গায়। মেরে সেওয়া तेरे बंदे बहुत है मेरे सेवा, तेरे बंदे बहुत है तेरे सेवा मेरा माबूद नहीं है, मेरे सेवा तेरे आशिक बहुत है तेरे सेवा मेरा माशुक नहीं है। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি যে আনন্দ, এক গাল পান খাইছে, কি হাসি হাসি বাপ, আর কি যে মনের মধ্যে আনন্দ, মনে হয় যেন ফুর্তি যা আছে আল্লাহ সবরে দেয়া দিস। এখন বেচারা গাড়ি রেডি করে ধমকায়, একবার দারোয়ানরে ধমকায়, একবার ড্রাইভারে ধমকায়, এটা করে ওটা করে, কিন্তু তাকায় দেখে মুসির যে একটা মুস, যে ঠোঁট লাল করে যে একটা হাসি, আর কি যে ফুর্তি ভিতরে। কিসের অফিসে যাবে, কয় দাঁড়া, ড্রাইভাররে কয় দাঁড়া, আমি একটু মুসির কাছে যাই। মুসির কাছে গিয়া জিজ্ঞেস করে, ও মুসি কেমন আছ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমারে অনেক সুখী রাখছে, অনেক ভালো রাখছে। সুবহানাল্লাহ। জমিদারে কয় এত টাকার মালিক আমি, এত গাড়ি বাড়ি আমার, আমি কইতারি না আমি ভালো আছি? আর মুসি বেড়া ছিলা জুতা, তুই বলে ভালো আছস? কই কি কেমনে ভালো আস? কয় ও জমিদার ভাই, ডেলি যা পাই তা দিয়ে চাল ডাল কিনে পরিবার নিয়ে খায়, আমার কোনো টেনশন নাই। রাতের বেলা এশারের নামাজটা পড়ে শোয়ার সাথে সাথে আরামের একটা ঘুম হয়ে যায়। তাহাজ্জুদের টাইমে আমার আরাম লাগে না, মোবাইল লাগে না, হঠাৎ ঘুম ভেঙে যায়। আর গভীর রাত্রে ওইটা মালিকের কদমে কয়েকটা সেজদা দেই, দিলের ভিতরে আল্লাহ তাআলা একটা রাজত্ব কায়েম করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ফজরের নামাজটা পড়ে না, সূরা ইয়াসিন পড়ি, কোরআন তেলাওয়াত করি, বিবিরে নিয়া ইশরাকের নামাজটা পড়া, ওই পান্তা পানি যা আছে 4টা খায়া, শরীরে কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, মাথায় কোনো চিন্তা নাই। পান্তা ভাত যখন পেঁয়াজ দিয়া খাই, মন হয় যেন কোরমা পোলাও খাইতেছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই সুবহানাল্লাহ। কয় এরপর আইসা কাজে লাগি, কয় ডেলি 5 দিরহাম পাই, কোনো দিন 4 দিরহাম পাই, এ দিয়ে আল্লাহ তাআলা সংসারটা চালায় না, কোনো টেনশন নাই। কথাটা শুইনা বাদশার দিলের মধ্যে ধাক্কা লাগছে যে এই বেচারা এত সুখী, পকেট থেকে 500 দিরহাম বের করে দিয়া দিস। কত দিরহাম? যে বেড়ায় সারাদিনে কামায় কত? 5 দিরহাম, হেরে দিছে কত? 500 দিরহাম। তার মানে এই যুগের 50,000, এই যুগের 50,000। কন্যে এই 500 দিরহাম দিলাম, বউ বাচ্চা নিয়ে একটু ভালো মন্দ কিন্না খাইস। এই জমিদারে 500টা দিরহাম মুচিরে দিছে। গরিব মানুষ, টাকা পাইছে, এখন একটু খুশি বাড়ছে না কমছে? একটু খুশি খুশি, আর একটু বেশি খুশি লাগছে। এখন কয় গাড়িটা গোল করতেছে, আজকে আর কালি করবো না, আজকে আর জুতা কি করবো না, কালি করবো না। গাড়িটা বাইন্দা ফালাইস, গাড়িটা বাইন্দা খুশি, গাল ভরে হাসি। বাসায় গেছে, বিবি দেখে ঘটনা কি, স্বামী তো অন্যদিন কাজ টাজ করে আসে, চেহারাটা সারাদিন কাজ করতে করতে রোদ্রে বসে থাকে, মলিন হয়ে যায়, আজকে কেন খুশি খুশি? স্বামী গো, কোন খুশির সংবাদ মনে হয়? হ্যাঁ বিবি, খুশির সংবাদ, জমিদার আজকে আমাদেরকে 500 দিরহাম হাদিয়া দিছে। এই যে 500 দিরহাম হাদিয়া পাইছে, আজকে আর কাজ করুন না। স্বামীও খুশি, বিবিও খুশি, রান্না বান্না করে খানা দানা খায়া এশারের নামাজটা পড়া যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাবে, অন্যদিন শোয়ার সাথে সাথে ঘুম আইসা যায়। এবার স্বামী বেচারা কয়, বিবি গো, ভাঙা ঘরের মধ্যে থাকে, কুড়ে ঘর, নাড়ার বেড়া, একদিক দিয়ে কুত্তা ঢোকে, আরেক দিক দিয়ে শিয়াল ঢোকে। ও বিবি, বাদশায় তো 500 দিরহাম দিল, রাখমু কোথায়?
এই 500 দিরহাম এখন রাখার কোনো জায়গা নাই, কারণ আলমিরা নাই, সুকেস নাই, সিন্দুক নাই, কাফনে কোনো পকেট নাই। বিবি টাকাটা কোথায় রাখবে? মাথায় ঢুকানোর মতো গল্প। হাসির খোরাক জোগাই না রে বাবা, চিন্তার খোরাক জোগাই। ডাক দিয়া কয়, বিবি আমার সিন্দুক নাই, আলমিরা নাই, টাকা কোথায় রাখবো? স্বামী স্ত্রী দুইজনে মিটিং এ বসছে, কি করা যায়, ভাঙা ঘর, টাকা কোথায় রাখবো? 500 দিরহাম একদিনে তো খায়া শেষ করা, ডেলি যা আনি যা পাই তাই খাই, টাকা থাকে না, চিন্তাও থাকে না, নাকটাই না ঘুমাই। এখন তো টাকা আছে কত সাথে? 500 দিরহাম। বউ ছিল আবার একটু বুদ্ধিমান, কয় স্বামী একটা কাজ করে, আমরা যে বিছনায় ঘুমাই, মাটির বিছনা, একটা চাটাই বিছায় ঘুমায়, এই বিছনাটা উঠাও, মাঝখানে একটা গর্ত করো, আমাকে একটা মাটির পাতিল আছে, ওই মাটির পাতিলের উপর একটা ঢাকনা দিব, এরপরে 500 দিরহাম ওই মাটির পাতিলে রাখবা, পিঠ বরাবর তোমার আর আমার মাঝ বরাবর পিঠের নিচে, পাটির নিচে ওই পাতিলের মধ্যে টাকাটি রাখবো, ঢাকনা দিয়া ঢাইকা, তারপরে বিছনা বিছায় ঘুমাম। চোর কেন, চোরের বাপেও কোনোদিন টের পাবে না। কাহা ভালো বুদ্ধি করছে। এসারের পরে গর্ত করা শুরু, ঢাকনা খুঁজতেছে, সরা খুঁজতেছে, এই করতে 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 12টা বাজে গেছে। অন্যদিন কিন্তু 12টা বাজে ঘুমে বিভোর হয়ে যায়, আজকে এই তদবির করতে করতে বাচ্চা কয়টা? 12টা। 12টা বাজে যখন স্বামী আর স্ত্রী বিছনা করে শুইস, এবার শোয়ার পর ভিতরে ভিতরে চিন্তা, যদি ডাকাত আইসা কয় এই কি আছে দি, তাহলে তো সর্বনাশ। বিবি বেচারায় ঘুমাইতে চেষ্টা করে, দেখে স্বামী ঘুমায় না, কিছুক্ষণ পর এপাশ ওপাশ করে, হঠাৎ একটু চোখটা লাইগে আসছে, শিকা করছে কি একটা ঘরের মধ্যে দিয়ে দিছে দোষ। শিকা বোঝেন তো, এমনি তো ভাঙা ঘর, চিকা দিছে একটা দোষ। বিবি বেচারায় স্বামীরে জড়ায় রাখা, স্বামী গো নিয়ে গেল। কি নিয়ে গেল? ওই টাকা কি রে, কি জানি এটা দৌড় দিছে দিয়া, কয় মনে হয় চোর আইছিল টাকা নেওয়ার লিগা। তালাশ তুলাশ কইরা লাঠি দিয়া নাড়াচাড়া দিয়া দেখে ওই খড়কুটার মধ্যে শিকারটা লুকায় রয়েছে। দূর ঘুমাও তো, শিকায় দৌড় দিছে, এটার লেগে কত পেরেশান হওয়া লাগে। ঘুমাও। ঘুমাইছে কিন্তু মাগার ঘুম হয় না, 1টা থেকে 2টা বাজে গেছে। অন্যদিন আরামের বিছনায় ঘুমায়, আজকে কিন্তু ঘুম হারাম, ঘুম হয় না। কিছুক্ষণ পরে ওই শিকার পিছনে দৌড় মারছে এক বিড়াল। বিড়াল ভাবছে ইঁদুর, লাভ যখন একটা মারছে, শিকার পাইলাইছিল একটা বল, বল পড়ে গেছে নিচে। কয় স্বামী গো বাঁচাও, মন হয় এই যে টাকা নিয়ে দৌড় দিচ্ছে। আহারে উঠছে, উঠতে উঠতে দেখে এই দিক দিয়ে এখন তো ঘুমে অস্থির, 3টা বাজে গেছে, যেই টাইমে তাহাজ্জুদ পড়তো, আজকে তাহাজ্জুদের কোনো খবর নাই। এই করতে করতে তাহলে ঘুমানোর দরকার নাই, চলো দুইজনে বসে থাকি। ফজরের টাইম হয়ে গেছে, আজকে তাহাজ্জুদ পড়তে পারে নাই, ফজরের নামাজটা পড়া। এবার বিবিরও মন খারাপ, স্বামীরও মন খারাপ, জান্নাতি নিয়ামতের ঘুম, আরামের ঘুম হারাম হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, তোমার পায়ে ধরি স্বামী আমার, ও স্বামী আমার, আগেই তো আমাদের সংসারে শান্তি ছিল, ও বিবি ওই জমিদারের অশান্তি আমার ঘরে কেন আনলা? বিবি গো এই টাকা আমাদের লাগবে না, 500 দিরহাম ঘরে যখন ঢুকাইছো, ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, আমার ঘুম কাইরা নিছে, তোমার ঘুম কাইরা নিছে। স্বামী গো যাও যাও, ওই যে রোজ আনো রোজ খাও, যা পারো তাই খাও, আল্লাহর উপর ভরসা করো। কত শান্তি পাইতাম ঘুমায়া, কত শান্তি পাইতাম ইবাদত কইরা, এখন আর মজা পাই না। জমিদারের টাকা, জমিদারের অশান্তি জমিদারে দিয়ে দাও, আমাদের টাকা লাগবে না, আমাদের রাজ্জাক যিনি তিনি আমাদের খাওয়াবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আমিন।